হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন একটা নদীর সাথে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুর শীতলক্ষ্যা নদী। এই নদীটাই নারায়ণগঞ্জের সাথে মিলিত হয়েছে। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আপনার শ্রীপুরের, আমাদের শ্রীপুর থেকে গোসিঙ্গা, ঠিক আছে, আসার পরে এখানে আসতে হয়। এটা হচ্ছে মেরিনা। এখানে আহামরি তেমন কিছু নাই, আমি জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি। এই জায়গাটা হচ্ছে মেরিনা হচ্ছে এখন এটা ভিতরে ঢোকার পর আমি যা দেখতে পেলাম এটা হচ্ছে মেরিনা স্পোর্টস সিটি, ঠিক আছে। আর ওইখানে দেখলাম একটা গোল্ফ ক্লাবের মতো একটা করে রাখছে, গোল্ফ মাঠের করবে আর কি, মাঠ। এরপরে এখানে ভলিবল বাস্কেটবল খেলার জন্য একটা মাঠ তৈরি করতেছে তারা, এবং এটা কনস্ট্রাকশন করতেছে। এখন পর্যন্ত ঠিক মতো এটা তৈরি করা হয় নাই। ওই পিছনে আরও কিছু জায়গা আছে, সেটা আমি এখনও ভিডিও করি নাই, জাস্ট এখানে আগে আসছি। যাওয়ার সময় আপনাদেরকে আমি আস্তে আস্তে এখানে দেখাবো। আর এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, এখানে যে নদীটা আছে, এই নদীর পাড়ে যখন এটা করা হবে বাস, বিশ্বাস করেন এত সুন্দর লাগবে। এই পার্কটা যখন করে ফেলবে, গোল পার্কটা, তখন মনে করেন যে খুব অস্থির লাগবে। কেন লাগবে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যতটুকু চোখ যাবে শুধু শীতলক্ষ্যা নদী। আর এই যে দেখেন নদীর অবস্থা, আমি একদম নদীর সাইডে দাঁড়ায় আছি। আর আপনাদেরকে এরপরে আগে পরে আমি বলেছি যে নদী, পাহাড়, সমুদ্র এগুলো আমার খুব ভালো লাগে, ঠিক আছে। যার জন্য আমি যেখানেই যাই না কেন আমি চেষ্টা করি সেখানে ভিডিওটা মেক করার জন্য। আর ম্যাক্সিমাম আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে আমি যখন ভিডিও করতেছি এরকম নদীর সাইডে গিয়ে আমি কিন্তু ভিডিওগুলো করি। তো আমি এখন নিচে যাব, আর এখানে দেখেন কত বড় খাদ। এখান থেকে আমি কিভাবে নামবো আমি আসলে বুঝতেছি না, কিন্তু ওইখানে আমার হবেই, ঠিক আছে। নদীর পানি আমাকে ধরতে হবে, আমি যাব, আপনাকে দেখাবো। আর এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে সেই মেরিনা আরেকটা জায়গা, এখান দিয়ে তারপর ওই দিকে যেতে হয়, ঠিক আছে। তো চলেন আমরা এখন নিচের দিকে নামি, দেখি নিচে আমরা নামতে পারি কিনা, ঠিক আছে। নাদিম ভাই আসো, নিচের দিকে নামি। আর এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমার সাথে আমার একটা চাচাতো ভাই আছে, এই যে নাদিম ভাই। তো আমরা দুই ভাই আসছি এবং আমরা ঘোরাঘুরি করলে দুই ভাই আমরা ঘোরাঘুরি করি, ঠিক আছে। এখন আমরা নামবো আস্তে আস্তে। তুমি একদম মানে কি বলে এটারে, না না ভাই আমার ডর করতেছে ভাই। না না না, ভয় ভয় লাগবে না, ভয় লাগবে না, নামতে হবেই নিচে। এটা যে কোনো বিনিময়ের মূল্যেই হোক আমাকে নামতে হবেই। আমি কিন্তু নামে গেছি, তোমার নামতে তুমি আসো, ঠিক আছে। আস্তে আস্তে দেখা দেখা নাইমো, পড়ো না আবার, পরে আমার দোষ হইব। ভাই রে ভাই, কি ঠান্ডা বাতাস, ও মাই গড, একদম হিম বাতাস পুরা। নদীর পানিটা দেখবেন কত স্বচ্ছ পানি। আমার তো ইচ্ছা করতেছে আমি এখন নাইমো পড়ি এই জায়গা। ভাই পানি লিটারেলি একদম স্বচ্ছ পানি, দেখেন অবস্থা দেখেন, পুরো দেখা যাচ্ছে স্বচ্ছ পানি একদম। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে 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 আস্তে। আপনারা আমার চাঁদপুরে ব্লগ যারা যারা দেখছেন তারা জানেন যে চাঁদপুরে আমি যখন যাই আমি এক নদীর পাড়ে গিয়ে ভিডিও করি ম্যাক্সিমাম টাইমে, কারণ আমার নানুর বাড়ি হচ্ছে চাঁদপুর 60 নল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গাগুলোতে আমি অভ্যস্ত আমি, ঠিক আছে। আর যখন চাকরি করতাম, জব করতাম, তখন একটা ট্যুর দেওয়ার আমার ইচ্ছা হয়েছিল এবং আমি ট্যুরটা আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছিলাম। সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড গিয়েছিলাম, সরি সীতাকুণ্ড না, সেটা হচ্ছে আপনার আলুটিলা গুহা, সেখানে গিয়েছিলাম আমি, ঠিক আছে। তো আমি এখন একটু পানিটা ধরি, আপনাদের আমি দেখাই। মাটি একটু শক্তই আছে, এই যে দেখেন, দেখছেন। নাদিম ভাই পানি কিন্তু গরম, হ্যাঁ দেখছেন, পানি একদম স্বচ্ছ পানি। এই দেখেন আমি হাত দিচ্ছি মাটিতে, দেখেন এই যে দেখছেন, পানি একেবারে স্বচ্ছ। আর নদীর স্রোত আছে এখন, একদম স্বচ্ছ পানি। নাদিম ভাই তুমি যাও, পানিটা ধরে দেখো, পানি গরম আছে, পানি স্বচ্ছ। আমার মনে হচ্ছে আমি যদি হেঁটে যাই এখান থেকে, আপনার একটা খুঁটা দেখতে পাবেন এখানে, এটা থেকে আমি আরেকটু যেতে পারবো, তারপরে হয়তো নিচে গর্ত থাকবে, আমি নিচে দিকে ডেবে যাব। তো যাই হোক, আমি আর সেখানে যাচ্ছি না। হাত তো ভিজাইলাম, মুসমু কোথায় এখন আমি হাত। আর ভাই প্রচণ্ড ঠান্ডা বাতাস, আপনি যখন নদীর পাড়ে ভিডিও করতে আসবেন না, প্রচণ্ড ঠান্ডা লাগবে। সবচেয়ে ভালো হইতো যদি আমি একটা নৌকা পাইতাম, আমি একটা নৌকা ভাড়া করতাম, যে 1 ঘন্টার জন্য আপনি নদীতে ঘোরাবেন, কত টাকা ভাড়া রাখবেন আপনি বলেন। কিন্তু
মানে ব্যাড লাক, এখানে কোনো নৌকা টৌকা কিচ্ছু নাই। দেখেন ওইখানে একটা নৌকা আছে, ওটা মাছ ধরার নৌকা, কিন্তু মাছ ধরার নৌকাতে তো মনে করেন যে আর আমরা ঘুরতে পারবো না। আর এখানে আরেকটা নৌকা আছে, আমি সেখানে যাব, চলেন আমরা সেখানে যাই, একটু আপনাদেরকে দেখাই আমি। নাদিম ভাইয়া, নাদিম ভাই চলো ওইদিকে যাই। তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন, তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার ফেসবুক ভেরিফাইড প্রোফাইল থেকে দেখছেন, আপনারা সবাই আমার ভেরিফাইড প্রোফাইলে যুক্ত হয়ে যাবেন। আর আজকে এই মেরিনাটা সম্পূর্ণ কভার করব। এখন সরাসরি নদীর পাড় থেকে শুরু করেছি, এবং আমরা যখন বাসায় চলে যাব, যাওয়ার পর আপনাদেরকে মানে যেতে যেতে ওই টোটাল যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে আমি ভিউ দেখাবো। তার আগে এই জায়গাটা একটু কভার করে নিই, কারণ আপনাদেরকে বললাম যে নদীর পাড়ে আসছি, নদীর পাড়ে ভিডিও করতে খুব বেশি ভালো লাগে। যার জন্য এখন এখানে এসে পড়ছি, ঠিক আছে? আপনারা দেখেন এই দেখেন এখানে ছোট্ট একটা নৌকা আছে অবশ্য, কিন্তু এই নৌকাটা ডুবন্ত অবস্থায় আছে। দেখেন বেশি একটা উঁচা না, ডুবন্ত অবস্থায় আছে। তাছাড়া এখানে আরেকটা নৌকা দাঁড়ানো অবস্থা আছে, দেখতে পাবেন এখানে, দেখতে পাচ্ছেন এখানে, এটা নষ্ট পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে দেখেন এটা পরিত্যক্ত অবস্থায় আছে। আর আপনাকে বলছিলাম আমি যে একটা মাছ ধরার ট্রলার এখানে অবস্থা আছে, কিন্তু সেই মাছ ধরার ট্রলারটা এখন মাছ ধরছে না কেউ। এটা হচ্ছে আপনার এই পাশে, ঠিক আছে? তো এখানে ভিডিও করতে করতে আমার শ্রীপুরে কিছু ভাই ব্রাদের সাথে দেখা হয়ে গেছে, ওরা এখানকার স্থানীয় গোসিঙ্গার। আর আমার বাসা তো শ্রীপুর, সবাই জানেনি। এখানে বসে আগুন পোয়াচ্ছে, ঠিক আছে? তো আগুন দেখে আমার মনে হচ্ছে একটু হাতটা গরম করে নেই। তো এখানে আমার নাদিম ভাই আছে, ভাই ব্রাদার সবাই আছে। কার নাম কি? আপনার নাম কি? আপনার নাম ভাইয়া? আর আপনার? আপনারা দেখে আমার শীত লাগছে বেশি, বুঝছেন? এই যে যে শীতটা পড়ছে ভাই, বিশ্বাস করেন তার অবস্থাটা দেখেন। সে লিটারেলি পুরা একটা শর্ট প্যান্ট পরে বসে আছে। কিছু মনে করেন না ভাই, কেন বলছেন জানেন? কারণ এই শীতের মধ্যে ভাই ভাই বসে থাকা ভাই মানে অনেক অবস্থা। নদী ইয়া কিন্তু গরম, পানি গরম, পানি গরম। এখানে দেখেন বড় বড় গাছ আছে, ঠিক আছে? আর আমাদের শ্রীপুরে ম্যাক্সিমাম আমরা যত ফ্রেন্ড সার্কেল আমরা আছি শ্রীপুরের, একটা সময় আমরা এখানে আসছিলাম, আইসে এখানে আমরা ইফতার পার্টি করতাম। এই যে জায়গাটার মধ্যে আপনাদের দেখাই আমি, এই যে জায়গাটার মধ্যে, ঠিক আছে? কারণ এটার মধ্যে যখন ইফতার করতাম আমরা, আমাদের একটা মানে 30 দিন রমজানের মধ্যে একটা দিন আমরা চুজ করতাম, সেইখানে আইসা আমরা এখানে আমরা ইয়া করতাম, ইফতার করতাম সব ফ্রেন্ডস সার্কেল একসাথে এসে শ্রীপুরের। তো এইটা হচ্ছে আপনার সেই জায়গাটা, ঠিক আছে? এছাড়া এখানে দেখলাম যে গোল্ফ খেলা যায়, ওই গোল্ফ খেলার একটা মাঠ এখানে তৈরি করা হয়েছে। এরপরে হ্যাঁ মানে কনস্ট্রাকশন আছে, আস্তে আস্তে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড তোমার একটা জিনিস দেখলাম এখানে ভাইয়া, ওই বাস্কেটের একটা কোর্ট বানাইছে, এটা এখন তৈরি করা হয়নি, মাটি পড়ছে। এখানে কি ঢুকতে দিব? পরে তো টিকিট দিব না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমরা সরাসরি কনস্ট্রাকশন চলতেছে, ভিতরে ঢুকে গেছি। এখান দিয়ে কি ওয়াল দিব নাকি? এখানে কাঁটাতারের বেড়া দিতে পারে, কিন্তু ওয়াল দিলে ভাই এটা ভালো লাগবে না, পরিবেশটা নষ্ট হয়ে যায় ওয়াল দিলে। মানে সৌন্দর্য, আসল সৌন্দর্য তো এইটাই। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই মেরিনা যে মালিক যতটুকু সীমানা অতটুকু সে কাঁটাতারে বেড়া দেবে। এটা মালিক কে? শেয়ারে নিচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা বুঝতে পারলেন আমাদের এই ভাই ভাইদের কাছ থেকে যে এটা আসলে এক মালিকানা দিন না, এটা তারা শেয়ারে নিচ্ছে তারা, ঠিক আছে? তো যাই হোক, আর এখানকার মেয়ের সৌন্দর্যটাই হচ্ছে এই পুরোটা মেরিনার এই গোল্ফ ক্লাবের বা গ্লোব যেটাই বলি নাকি স্পোর্টস সিটি তারা নাম দিছে। তো এই স্পোর্টস সিটির একটা মাত্র দর্শনীয় স্থান হচ্ছে এই যে এটাকে কেন্দ্র করে, বিশ্বাস করেন এটাকে কেন্দ্র করে এটা পুরোটা জায়গাটা এত সুন্দরভাবে তারা সাজানো গুছানো তারা গুছিয়ে তুলবে, যেটা আসলে মাইন্ড ব্লোয়িং হবে। যখন আপনারা এটা সম্পূর্ণ করে ফেলবে, আমি আবার আসবো, যখন করে ফেলবে এটা, তখন যদি টিকিট দেয় তখন টিকিট কেটেও ঢুকতে হবে, কিছু করার নাই।
তো তখন ডুবতে হবে, তখন হয়তো এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা এই জায়গাটা ভিডিও দেখতে থাকেন, আর আমি এখান থেকে আর একটু ভিডিও করব, আর তারপর যখন চলে যাব তখন আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে আসলে কী কী তৈরি করা হয়েছে বা কী কী তৈরি হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অঞ্জন আসান এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা সবাই আমার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।